আমরা আছি কষ্টে, সুখের দরকার, আছি অভাবে, আমাদের সচ্ছলতা দরকার। আমরা আছি অশান্তিতে, শান্তির দরকার। আছি বেইজ্জতিতে, আমাদের ইজ্জতের দরকার। আমরা আছি টেনশনে, একটু টেনশন ফ্রি দরকার। আমরা আছি নির্ঘুম রাতের মধ্যে, একটু ঘুমের শান্তি দরকার। আমরা আছি বউয়ের যন্ত্রণায়, স্বামীর যন্ত্রণায়, আমরা এখন শান্তির সংসারের দরকার। এবার সব কিছু দেনেওয়ালাকে আল্লাহ। এবার আল্লাহ তাআলা কি বলছেন দেখেন কত চমৎকার, ফা ইন্না মাআল উসরে ইউসরান, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সুখ। এতটুক শেষ। কিন্তু যখন আপনি নাহভি কায়দার সামনে গিয়ে আয়াতটাকে বিশ্লেষণ করবেন, আল্লাহু আকবার, উসরে ইউসরান, উসরে কষ্ট, ইউসরান রব বলেছে উসরে, একটা কষ্ট যদি তুমি সহ্য করতে পারো, ইউসরান সুখ পাবা দুইটা। আরেকটু জোরে বলেন না, ইস, একটা কষ্ট, একটা অভাব, একটা যন্ত্রণা, একটা অপমান, একটা যন্ত্রণা, একটা কষ্ট যদি তুমি আমি রবের জন্য সহ্য করে নিতে পারো ধৈর্য ধরে, আমি আল্লাহ ওয়াদা করছি ইউসরান। লস দিবেন এক, পাবেন সাইড, লাভ। সাইডটা কখন আসবে আপনাকে আগে ধৈর্য ধরে বল, আরে দ এখন দ। বুঝাতে পারছি কথাটা? কষ্টের সাথে সুখ রয়েছে যদি ধৈর্য ধরতে পারেন। ডবলে ডবল, ডবলে ডবল, ডবলে ডবল চিৎকার দিয়ে বলতে হবে সুবহান। কোরআনের সৌন্দর্যটা শুনলে ভালো লাগে কি লাগে না? আরে জোরে বলেন, লাগে কি লাগে না? পৃথিবীতে কত কিতাব আসছে, কত কিতাব গেছে, কত লেখক আসছে, কত লেখা লেখছে, কিন্তু কোরআনের সাথে তুলনা দেওয়ার মতো কোনো দিকেই কোনো কিতাব। এটা হচ্ছে আমার নবীকে আমার আল্লাহর দেওয়া হাজার হাজার মুআজিজার ভিতরে সবচাইতে অন্যতম একটা মুআজিজা হচ্ছে কোরআনুল কারীম। নবীজির মুআজিজার একটা মুআজিজা, আঙ্গুল তুলেছে আল্লাহ আসমানের চাঁদ দুই ভাগ করে দিয়েছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেছি, বলেন আমরা এটা আসলে আমরা এটা শুনেছি। দেখি নবীজি দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে আল্লাহ তুলে দিয়েছেন, আলেমদের জবানে শুনেছি। দেখি, একটু বলতে হবে দেখি, আলেমদের জবানে শুনেছি। হাদিসের আলোকে বেদুইন এসেছে নবীকে পরীক্ষা করার জন্য মরা গুইসাপ নিয়ে, এমন একটা চ্যালেঞ্জ দিয়েছে, সে জানে এটা নবী ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় এই চ্যালেঞ্জ মোকাবেলা করা। চ্যালেঞ্জটা কি? মরা গুইসাপ এনে নবীর সামনে রেখে বললেন, আপনি যদি সত্যিকার নবী হন তাহলে এই মরা গুইসাপের মুখ থেকে আপনার পক্ষে রায় বাইর করেন। এখানে কিন্তু চ্যালেঞ্জ দেখতে মনে হচ্ছে একটা, কিন্তু মূলত চ্যালেঞ্জ দুইটা। একটা হচ্ছে মরা গুইসাপকে জিন্দা করে তার মুখ থেকে আপনার পক্ষে কথা বের করেন। এবার গুইসাপে কি কথা বলতে পারে? বলেন না ভাই, গুইসাপে কি কথা বলতে পারে? এবার সে চ্যালেঞ্জটা দিচ্ছে কি, মরা গুইসাপ থেকে যদি আপনার পক্ষে রায় বের করতে পারেন তাহলে আমি বিশ্বাস করবো যে আপনি নবী। কারণ আমি জানি এটা নবী ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না, কারণ নবীরা বললে আল্লাহর সাথে সাথে কাজটা করে দেয়। নবীজি দোয়া করলেন, গুইসাপ জিন্দা হলো, নবীর পক্ষে রায় দিল। শুনেছি। আমাদেরও তো একটা মনে তৃষ্ণা আছে, আল্লাহ সাহাবায়ে কেরাম তো তোমার কত নবীজির কত মুআজিজা দেখেছে, সাহাবায়ে কেরাম কত সাক্ষী, মুআজিজার সাক্ষী তোমার নবীকে তুমি আল্লাহ দিয়েছো। ইন্না আ'তাইনা কাল কাউসার দান করেছো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দান করেছো, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দান করেছো। কত কিছুই দান করেছো তুমি তোমার হাবিবকে, তোমার হাবিবের কত কিছুকে তুমি বিশ্ববাসীকে দেখিয়েছো মুআজিজা রূপে। আল্লাহ আমরাও তো নবীজির উম্মত, আমাদেরও তো একটু ইচ্ছা করে নবীর কিছু মুআজিজা দেখার জন্য। আল্লাহ আমরা তো চাঁদের বিভাগটা শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। আল্লাহ ডুবন্ত সূর্যের কথা শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। মৃত গৌসবের কথা শুনেছি, দেখার সৌভাগ্য হয় নাই। আল্লাহ আমরা আরো শুনেছি, হাদিসে পাকের মধ্যে পেয়েছি, আল্লাহ দেখেছি, আল্লাহ গাছ এসে নবীকে সালাতু সালাম দিয়েছে, তোমার
আদেশ ক্রমে সুবহানাল্লাহ আরবের পাথরগুলা নবীকে সালাম দিত, সাহাবায়ে কেরাম শুনেছে, আমরা শোনার সৌভাগ্য হয় নাই। আল্লাহ আমাদের তো বড় ইচ্ছা করে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হয়ে একটু মুআজিজাত দর্শন করা। রব বলে, ও আমার বান্দা, আমার হাবিবের উম্মত, তোমরা ওগুলা দেখো নাই তো কি হয়েছে? তোমরা নবীর মুআজিজা যদি দেখতে চাও কুরআনুল কারীম পড়তে থাকো, গবেষণা করতে থাকো। তা কিয়ামত পর্যন্ত নবীজির অন্যতম মুআজিজা আল্লাহর দান কুরআনুল কারীম। মন ভরে বলেন একটু সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, সে কোরআনের মূল্য বুঝতে পারিনি। জেনেছি এটা আল্লাহর কিতাব, ওই একটু আগে যেটা বলেছি এটা এখন আপনারা চাইলে মিলাতে পারবেন। আল্লাহর কালাম এটা সবাই জানি। যদি জানি আল্লাহর কালাম কোরআন, তাহলে ঘরের মধ্যে দুল পড়বে কেন কোরআনে? একটু আমি বলবো না, আপনারা একটু বলেন না রে ভাই। ফার্নিচার মোছার টাইম আছে, টিভি মোছার টাইম আছে, ফ্লোর মোছার টাইম আছে, কিন্তু ওই কোরআনের মধ্যে জায়গা দেখেন। এবার নিজেকে একটা প্রশ্ন করেন, আমি তো জানি এটা খুব সম্মানী কিতাব, আমি তো জানি এটা আমার আল্লাহর কালাম, কিন্তু আমি কখনো এটার দিকে মনোযোগ দিলাম না কেন? তখন আপনি নিজেই বলবেন, আমি জেনেছি এটা কালামুল্লাহ, কিন্তু এটার গুরুত্ব বোঝার মতো আমি বুঝতে পারিনি। সেজন্য মনে রাখবেন, জানা এক জিনিস, বোঝার এক জিনিস। সংসার ভাঙে জানার অভাবে নয়। স্বামীও জানে এটা আমার বউ, বউও জানে এটা আমার স্বামী। কিসের অভাব? বুঝের অভাব। একটু জোরে বলেন, কিসের অভাব? আমি সবার মুখে শুনতে চাই, কিসের অভাব? বন্ধুত্ব ভাঙে কিসের অভাব? বুঝের অভাব। ঠিক তেমনি ভাবে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ভেঙে যায় বুঝের অভাব। এই বুঝের লেভেলটা যদি বাড়াইতে পারি, আমাদের বাহিরটাও সুন্দর হয়ে যাবে, ভিতরটাও আলোকিত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহান।